বিসমিল্লাহির রহমানির রহিম। সিভিল ইঞ্জিনিয়ারিং স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফেসবুক গ্রুপ থেকে আমি মোহাম্মদ শাহজাহান কবির। আমি আজকে দেখানোর চেষ্টা করব পাইল কি, পাইলের লেআউটটা কীভাবে দিতে হয় সেই বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলার চেষ্টা করব। আমি একজন পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার হলেও আমি একজন উদ্যোক্তা। আমার কোম্পানির নাম এক্সেল প্রপার্টিজ লিমিটেড। আমি রিয়েল এস্টেট পেশায় জড়িত। আজকে আমি দাঁড়িয়ে আছি উত্তরা আশকোনা চমতলার সম্পূর্ণ আবাসিক ভবন এক্সেল ফারহানা গার্ডেনের প্রস্তাবিত ল্যান্ডে আমি দাঁড়িয়ে আছি। আমরা আজকে এখানে দেখানোর চেষ্টা করব আমরা কীভাবে পাইলের লেআউট আমরা করছি সেই বিষয়টাই আজকে কথা বলবো। আমরা দেখতে পাচ্ছেন আপনারা, আমরা এখানে পাইল লেআউটের জন্য সুতা বেঁধেছি। আমরা এখন এখানে আপনাদের দেখানোর চেষ্টা করব যে এখানে একটু দেখাও, এই পাইলের এটা হচ্ছে পাইলের একটা লেআউট, ঠিক আছে। এইখানে আমি আজকে দেখানোর চেষ্টা করব যে পাইল লেআউটের মধ্যে সাধারণত গ্রিড লাইন থাকে। এটা হচ্ছে 1 2 3 এরকম গ্রিড লাইন থাকে, আর উল্টা দিকে আছে ABCDEF এইভাবে একটা গ্রিড লাইন থাকে। এই গ্রিড লাইন অনুযায়ী আমাদের কাজটা করতে হবে। আমরা সেই গ্রিড লাইন অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমরা একটা গ্রিড লাইন সুতা বেঁধে রাখলাম। এটা হচ্ছে নাম্বার 7 নাম্বার গ্রিড লাইন, 5 6 2 4 3 এরকমভাবে গ্রিড লাইনগুলো থাকে। আর তারপর যে আরেকটা পর্যায়ে থাকে, এই আরেক দিকে থাকে ABCD, আমাদের ইঞ্জিনিয়াররা আসলে মার্কিং করে রাখছে। এই মার্কিংয়ের মধ্যে আমরা এই পাইলটা করার চেষ্টা করছি। আমরা এইখানে পয়েন্টের মধ্যে আমি এখন আপনাদের দেখানোর চেষ্টা করব এই একটা পাইলের মধ্যে আসলে তিনটা, এই যে আমাদের একটা পয়েন্টের মধ্যে এই জায়গায় তিনটা পাইল আছে। দেখব তিনটা পাইল আসলে কিভাবে করা হয়। তিনটা পাইলের মধ্যে একটু আগাও, তিনটা পাইলের মধ্যে এটা হচ্ছে আমাদের একটা গ্রিড লাইন। তুমি সরো, এই গ্রিড লাইনের মধ্যে আমাদের তিনটা পাইল আছে। এই গ্রিড লাইন থেকে এই সুতা বি নাম্বার সুতা থেকে এই 2.5 ফিট 2 ফুট 1 ইঞ্চি দূরে একটা পাইল, 2 ফিট 1 ইঞ্চি দূরে একটা পাইল, আর এদিকে আরেকটা পাইল আছে। তিনটা পাইল, এই একটা কলামের মধ্যে তিনটা পাইল আছে। তিনটা পাইলের 20 ইঞ্চি পাইল হবে। একটা পাইলের সেন্টার টু আরেকটা পাইলের সেন্টার দূরত্ব হচ্ছে 4 ফিট 2 ইঞ্চি। এইভাবে আমরা আসলে পাইলের লেআউটটা সাধারণত করে থাকি। আপনারা আশা করি কিছু দেখতে পাচ্ছেন বা কিছু বুঝতে পারবেন। তবে আরেকটা বিষয় আমরা একটু বলে রাখি যে পাইল করার আগে আমাদের কি কি সতর্কতাগুলো অবলম্বন করতে হবে। পাইল করার আগে আমাদের বিষয়গুলো দেখতে হবে যে আমরা যে জায়গায় পাইল করবো সেই জায়গাটা আমরা ঠিকমতো আছে কিনা, পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা। সেই জায়গাটার মধ্যে আরেকটা বিষয়, পাইল শুরু করার আগে আমাদের বিবেচনা নিতে হবে যে পাইল শুরু করার আগে জায়গাটা পরিষ্কার থাকতে হবে, আমাদের একটা সার্ভে করে নিতে হবে। তারপরে হচ্ছে আপনার আমাদের সয়েল টেস্ট করতে হবে। সবগুলা করে কিন্তু পরে আমাদের পাইল করতে হবে। আর পাইল করার আগে আরেকটা বিষয় দেখতে হবে যে সেই জায়গায় পাইল করতে গেলে আমাদের কী কী লাগবে। পাইল করার সময় আমাদের পানির লাইন লাগবে, বিদ্যুতের লাইন লাগবে, সেইগুলো আমাদের দরকার, সেগুলো আমাদের রাখতে হবে। আরেকটা বিষয় আপনাদের বলে যাচ্ছি যে পাইল লেআউট দিতে গেলে আমাদের কী কী ইনস্ট্রুমেন্টের দরকার হয়। পাইল করার সময় লেআউট করতে গেলে আমাদের ইনস্ট্রুমেন্ট লাগবে হচ্ছে ট্যাপ লাগবে, মেজারমেন্ট ট্যাপ লাগবে, সুতা লাগবে, বাঁশ লাগবে, শল লাগবে, আর ছোটো ছোটো টুকরা রড লাগবে। এইগুলোর মাধ্যমে আমরা কিন্তু পাইলের লেআউটটা করি। এই পাইল লেআউটটা করার সময় একটু দেখান, এই পাইলের পয়েন্টের যে মাথাগুলো আছে, পয়েন্টের মাথাগুলো কিন্তু আমাদের হচ্ছে পরে ছোটো ছোটো ঢালাই করে দিতে হবে, যাতে পাইলে কাদা ময়লার ভিতরে যাতে এই পয়েন্টটা আমাদের নষ্ট হারিয়ে না যায়। সেই জন্য আমরা ছোটো ছোটো ঢালাই আমরা করে দিই। আমরা এখন আমরা একটু কথা বলার চেষ্টা করব। আমাদের এই প্রজেক্টের ইঞ্জিনিয়ার, উনি আসলে সকাল থেকে দীর্ঘক্ষণ সময় নিয়ে এই প্রজেক্টের কাজটা উনি করেছে, লেআউটটা করেছে। আমি একটু ওনার কাছে জানতে চাই কীভাবে উনি লেআউটটা করেছে। মিস্টার হাদি সাহেব, আপনি কিভাবে এই কাজগুলো করলেন? প্রথমে কি কাজটা করলেন? প্রথমে প্ল্যান তো কাছে থেকে দেয় তো। প্রথমে আমি এই পাইলের লেআউট গ্রিড লাইনের সুতা টানছি। সুতা টানার পরে আপনি 1 2 3 4 7 নাম্বার সুতো আছে, ঠিক আছে। 7 নাম্বার সুতো পরে টানছি। তারপরে আপনার ABCD আছে, এরকমভাবে ওভারঅল গ্রিড লাইন টানছি। গ্রিড লাইন টানার পরে আপনার একটা পয়েন্ট বেরোচ্ছে, সেখান থেকে মেজারমেন্ট করে আপনি একটা নির্দিষ্ট দূরত্বে আপনি 2 ফুট 2.5 ইঞ্চি একটা পয়েন্টের সেন্টার আছে, সেখান থেকে আমি সেন্টার বের করছি। জি জি, সেন্টার বের করার পরে আমি শল দিয়ে টেপ দিয়ে পয়েন্টগুলো বের করছেন। পয়েন্টগুলো বের করছি। জি, ওকে, ধন্যবাদ। আপনি আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি যে পাইলের পয়েন্টটার পরবর্তী পর্যায়ে আমাদের জায়গাটার মধ্যে আপনার ট্যাঙ্কি ময়লা রাখার জন্য ট্যাঙ্ক করতে হবে। ট্যাঙ্ক করার পরবর্তী পর্যায়ে আমাদের পাথর, বালু, সিমেন্ট, রড এগুলো ইত্যাদি দিয়ে আমাদের কিন্তু পাইল কাজটা করতে হবে। পাইলের কাজটা আমরা শুরু করব।
জি, আমি এই মুহূর্তে আমাদের প্রজেক্টে দাঁড়িয়ে আছি এক্সেল ফারহানা গার্ডেন প্রজেক্টের মধ্যে। আমরা আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করলাম যে পাইলটা কি। আমরা এইখানে একটা নতুন প্রজেক্ট শুরু করতে যাচ্ছি। সেই প্রজেক্টের মধ্যে আমরা 8ম তলা একটা সম্পূর্ণ ভবন নির্মাণ করব। 2টা ফ্ল্যাট হবে, 2টা ফ্ল্যাটের মধ্যে 1100 স্কোয়ার ফিটের 2টা ফ্ল্যাট হবে, 3টা বেডরুম থাকবে, একটা ড্রয়িং থাকবে, একটা ডাইনিং থাকবে, 2টা বাথরুম থাকবে, 2টা বারান্দা থাকবে। আমরা আশা করি খুব শীঘ্রই পাইলের কাজ শুরু করতে যাচ্ছি। ধন্যবাদ। আমার এই সেশনটা থেকে আমি আশা করি যারা নবীন ইঞ্জিনিয়ার আছেন তারাও উপকৃত হবেন, যারা বাড়ি করবেন বলে ভাবছেন তারাও উপকৃত হবেন। পাইলটা লেআউটটা কীভাবে করতে হয় একটা সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।